এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় ৮ দিনের রিমান্ডে ৩ আসামি। বাবা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাইলেন মেয়ে। মরদেহের অপেক্ষায় ঝিনাইদহের মানুষ। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে হাড় হিম করা তথ্য। কসাই জিহাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে ভারতের সিআইডি। সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত। রোববার সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। ভূমি অধিগ্রহণের ফলে হুমকিতে ব্রাহ্মণবাড়িয়ার ৩০০ বছরের ঐতিহ্যবাহী নবীনগর বড় বাজার। বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। বেলা ৩টার দিকে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাবা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন কলকাতায় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এদিকে আনারের মরদেহের অপেক্ষায় রয়েছেন কালীগঞ্জ সহ ঝিনাইদহের হাজার হাজার মানুষ। হত্যার ঘটনা নিশ্চিত হওয়ায় 2 দিন পেরিয়ে গেলেও এখনও তার মরদেহের সন্ধান না পাওয়ায় হতাশা বাড়ছে স্বজনদের মাঝে। প্রতিনিধি আনিসুর রহমান মিঠু মালিথার পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সকালে ঝিনাইদহের কালীগঞ্জের নিজ বাড়ির সামনে আসেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তাকে ঘিরে রাখেন শত শত নেতাকর্মীরা। প্রিয় নেতার মরদেহের খোঁজ পাওয়া গেল কিনা তা জানতে চান তারা। এ সময় পিতাহারা ডরিনকে সান্ত্বনা দেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানান, মৃত্যু নিশ্চিত হওয়ার 2 দিন পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও আনারের মরদেহ উদ্ধার করতে না পারায় হতাশ তারা। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে চান স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীরা। আমাদের আকুল আবেদন যে এই কিলারকে বাংলার মাটিতে এনে এর তৃণমূল পর্যায়ে যদি করা হয়, কারা কারা এর সাথে জড়িত আছে এর শিকড়ে উঠিয়ে ফেলা হবে। যে কোনো অংশ উদ্ধার হোক সেটাই আমরা চাই এবং সেটাকে আমরা লাশ মনে করে এই আমাদের পারিবারিক গোরস্থানে আমরা দাফন করব। আমরা আসলে এতটাই শোকার্ত যে আসলে কথার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। মানুষের মাঝে মাঝে সবসময় সে চলাফেরা করেছে, সে সুখ নিজের সুখ বিসর্জন দিয়ে, আর সেই মানুষকে এরকম নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার আমরা বিচার চাই। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থার কথা জানিয়ে পিতা হত্যার সুষ্ঠু বিচার পাবেন বলে আশা করেন ডরিন। উপরে যদি আল্লাহ যদি থাকে, আমার এই দীর্ঘ নিঃশ্বাস, আমার চোখের পানি, আল্লাহ এর বিচার করবে। আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ বিচার করবে, সুষ্ঠু তদন্ত হবে, এর সর্বোচ্চ শাস্তি আমি চাই। গত 12ই মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 13ই মে তাকে কৌশলে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যাকারীদের মধ্যে 3 জন আটক থাকলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে খুন হওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের কোনো অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি। সময় যতই গড়াচ্ছে হাড় হিম করা ভয়ঙ্কর সব তথ্য সামনে আসছে। আনার হত্যাকাণ্ডের জড়িত সন্দেহে কসাই জিহাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে ভারতের সিআইডি। ভারতীয় পুলিশ বলছে, এমপি আনারকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয়েছে। গ্রেপ্তারকৃত কসাই জিহাদকে 12 দিনের রিমান্ডে নিয়েছে ভারতের সিআইডি। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে জিহাদ হাওলাদার নামে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক কসাইকে গ্রেফতার করেছে ভারতের সিআইডি। অবৈধভাবে মুম্বাই বাস করতেন তিনি।
এমপি আনোয়ারুল হত্যাকাণ্ডের তথ্যের খোঁজে জিজ্ঞাসাবাদের জন্য জিহাদকে হেফাজতে নেওয়ার চিন্তা করছেন তদন্তকারীরা। ভারতীয় গোয়েন্দাদের ধারণা, ময়লার ভাঙাড়ে ফেলা হয়েছে এমপি আনারের লাশের অংশবিশেষ। গ্রেফতারকৃত ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ক্যাব চালকের তথ্য অনুযায়ী খুনের পর লাশ টুকরো টুকরো করে কাটা হয়। লাশের অংশবিশেষ পোলেরহাট থানার ভাঙাড়ে কৃষ্ণমাটি গ্রামে ফেলা হয়েছে। ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে ভারতের সিআইডি কর্মকর্তারা। আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও এখনও তার মরদেহ উদ্ধার করা যায়নি। গতকাল ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, আশা করছি খুব শিগগিরই ভারতীয় পুলিশ এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করতে পারবেন। ইলিয়াস কমল, মাই টিভি। ঝিনাইদহে ডাকাতিকালে বাধা দেয় ফাতেমা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। ভোরে সদর উপজেলার খালকুলা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। নিহত ফাতেমা প্রবাসী আবেদ আলীর স্ত্রী, আহত বিথি খাতুন আবেদ আলীর ছেলে প্রবাসী মেহেদি হাসানের স্ত্রী। আটককৃতরা হলেন সাগর হোসেন ও সুশান্ত সরকার। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৮২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে রেমাল। ভারতের আবহাওয়া দপ্তর বলছে, রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ১১ বছর বয়সী এক শিশু ও তার মাকে ধর্ষণের অভিযোগে করিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামতুল্লাহ জানান, এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেছেন। পরে ধর্ষণ মামলায় পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। যশোরের শার্শায় প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে বাড়ি থেকে তুলে নিয়ে আপন ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়েছেন অপর আরেক ভাই। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। এই ঘটনায় ইউপি সদস্য হাসানুজ্জামান সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার কন্যাদাহ গ্রামে ইউপি সদস্য হাসানুজ্জামানের গরুর ফার্মে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম মুকুল ও তার ভাই আহত শরীফুল ইসলাম বকুল উপজেলার কন্যাদাহ গ্রামের মৃত আজিজের ছেলে। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মাইক্রোবাস এবং সিএনজি থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে মূল হোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব ৭ চট্টগ্রামের একটি দল সীতাকুণ্ড পৌরসভার কলেজ রোড মোড়ে অভিযান পরিচালনা করে চাঁদা আদায়কালে ইকরাম হোসেন রানা এবং মহিউদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি এবং আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় আসামি এবং আলামত হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহের চর কালীবাড়িতে জুট মিল শ্রমিক আলতাফ আলীকে গুলি করে হত্যার অভিযোগে অস্ত্রসহ প্রধান আসামি রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে কোতোয়ালি মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর চর কালীবাড়িতে আধিপত্য ও শক্তি প্রদর্শন করতে ককটেল ফাটিয়ে এবং গুলিবর্ষণ করে রাসেল বাহিনী। এ সময় পথচারী জুট মিল শ্রমিক আলতাফ আলীর পায়ে গুলিবিদ্ধ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি। এই ঘটনায় জড়িত প্রধান আসামি রাসেল খান ইমনকে রাতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না চট্টগ্রামে। দাম বাড়ছে প্রতিনিয়ত। এতে চাপে পড়েছেন সাধারণ মানুষ।
সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এছাড়া অস্থিরতা তৈরি হয়েছে ডিম এবং মাংসের বাজারেও। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে মুরগির ডিম ছাড়া বেড়েছে সব ধরনের মাছ, মুরগি, সবজি সহ আদা, রসুন, পেঁয়াজের দাম। নগরীর নানা বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বিক্রেতারা বলছে অতিরিক্ত গরমের কারণে খামারে মুরগি মারা যাওয়ায় সরবরাহ কম, তাই দাম বাড়তি। প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে 150 টাকায়, গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকায়। অন্যদিকে গ্রীষ্মকালীন সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকায়। পেঁপে 60, শসা 60, ঝিঙ্গা 80, বরবটি 80, কাঁকরোল 120 টাকায় বিক্রি হচ্ছে। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে বাজারে যথাযথ মূল্য তালিকা না থাকায় মুরগি, মাংস ও তরকারি দোকানি সহ 7 প্রতিষ্ঠানকে 35,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ জানান, ক্রয় রসিদ, বিক্রয় রসিদ না রাখা, বিদেশি পণ্যে আমদানিকারকদের সিল না থাকা ও নকল পণ্য থাকা সহ 7 দোকানিকে 35,000 টাকা জরিমানা করা হয় এবং ফলের দোকানগুলোকে সতর্ক করা হয়েছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। সকালে 13 নম্বর ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 13 নম্বর ক্যাম্পের বাসিন্দা শফিউল্লাহ বলেন, আগুন এখনও জ্বলছে, ইতোমধ্যে অর্ধশত ঘর পুড়ে গেছে, জানি না কখন নিয়ন্ত্রণে আসবে। উখিয়ার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। আগুনের পরিস্থিতি ভয়াবহ। আশুগঞ্জ নবীনগর সড়ক নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের ফলে হুমকিতে 300 বছরের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বড় বাজার। ব্যবসায়ীরা বলছেন, অধিগ্রহণে বড় অংশ সড়কে চলে গেলে বাজার কার্যক্রম মুখ থুবড়ে পড়বে, তাই বিকল্প উপায় বের করার দাবি জানিয়েছেন তারা। নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। তিতাস নদীর তীরে প্রায় 300 বছর আগে গড়ে ওঠে এই নবীনগর বড় বাজার। প্রতিদিনের পাশাপাশি এখানে সপ্তাহে 2টি বড় হাট বসে। উপজেলার 21টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম থাকে এই বাজার। সম্প্রতি আশুগঞ্জ নবীনগর সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের সময় পড়েছে বাজারের সিংহভাগ। সড়কের জন্য এখানকার জমি অধিগ্রহণ করলে বাজার ব্যবস্থা ধসে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। একই সঙ্গে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় থাকবে হাজারো পরিবার ও বাড়বে দুর্ঘটনার আশঙ্কাও। এই বাজারের একটা অংশ যদি চলে যায় হাইওয়ে রাস্তার উপর, বাকি অংশটুকু আস্তে আস্তে দিনে দিনে বিলীন হয়ে যাবে। আমাদের একটা নিবেদন থাকবে সরকারের নিকট, নবীনগর প্রাণ কেন্দ্র থেকে না ভেঙে অন্যত্র দিয়ে রাস্তাটা হলে এবং মার্কেটের ঠিক থাকে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমি ওইটা দিয়ে গোর সংসার চালাই, এরাও গোর সংসার চালা পাই, বুঝছেন? মানে যদি আমার দোকানটা ভাঙিয়ে দেয় পাই, তাহলে আমরা 3 পরিবারের রাস্তায় বসতে হবে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়ায় সড়কের অ্যালাইনমেন্ট নিয়ে নতুন করে চিন্তার সুযোগ রয়েছে। তবে তা নির্ভর করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির যাচাই বাছাইয়ের উপর। তো আমরা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় এমপি মহোদয়ের সাথে আলাপ করেছি, তিনিও বিষয়টি জানেন এবং একই সঙ্গে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছি। 2018 সালে আশুগঞ্জ নবীনগর 20 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ, যার ব্যয় ধরা হয়েছে 436 কোটি টাকা। মাদারীপুরের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সংশ্লিষ্টদের 2 মাসের সময় বেঁধে দিলেন চিফ হুইপ নুরি আলম চৌধুরী। সকালে নুরি আলম চৌধুরী অডিটোরিয়ামে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের অংশগ্রহণে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মতবিনিময় সভায় ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসক, বেসরকারি ক্লিনিক মালিকসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সকলে অংশগ্রহণ করেন। এর আগে চিফ হুইপ ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে জেলা পরিষদ আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাক্তার মুনির আহমেদ, শিবচর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে
৭১ টিভির বেলকুচির প্রতিনিধি উজ্জ্বল অধিকারীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাকে ও অতুল কুমার হালদারকে বেধড়ক মারপিট করে ও সাংবাদিক উজ্জ্বলের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার দিন রাতেই সাংবাদিক উজ্জ্বল অধিকারী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে তাৎক্ষণিক সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, থানার ওসি আসলাম হোসেন, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান ও আহত ৭১ টিভির সাংবাদিক উজ্জ্বল অধিকারীর সার্বিক খোঁজ খবর নেন। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ফেসবুকে পাত্রী চায় স্ট্যাটাস দিয়ে প্রতারণার ফাঁদ পেতে তরুণীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলা বঙ্গবন্ধু শিল্পনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শিবলি সাদিক নাইমের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়। সিএমপি জোনের উপ পুলিশ কমিশনার শাকিলা সুলতানার দিক নির্দেশনায় পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ কবির ইসলাম এবং অপারেশন অফিসার আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে চট্টগ্রামের মিরসরাই থানা এলাকা অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃত শিবলিকে বৃহস্পতিবার আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নোয়াখালীর সেনবাগে পুকুরে পানিতে ডুবে আনিসবা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়নি, তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। আসন্ন ষষ্ঠ ধাপে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো বিপুল ভোটের ব্যবধানে উপজেলার চেয়ারম্যান হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল আকন। বিজয়ী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এ সময় তার ভক্ত ও ভোটারগণ ফুল আর ভালোবাসায় তাকে সিক্ত করেন। বিজয়ী চেয়ারম্যানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ ও পুলিশ সুপার মাহবুব আলম সহ রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা। নড়াইলে ২৮শে মে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের পালকি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক গাউসুল আজম মাসুমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল এবং বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জয়দেব নন্দী সহ অনেকে। ধর্ষণ চেষ্টা, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা না নিয়ে উল্টো ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ তুলে মোংলা থানার ওসির অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী মোংলা উপজেলাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে মোংলা উপজেলার ভুক্তভোগী শতাধিক বিভিন্ন বয়সী জনসাধারণ অংশগ্রহণ করে। মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী বক্তব্য দেন ফাতেমা আক্তার, নাসিমা বেগম সহ অনেকে। ঝিনাইদহের বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত মরদেহ হস্তান্তরের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন চিকিৎসক মাহবুব আলম। সকালে শহরে আঞ্জুমান মফিদুল ইসলামের কার্যালয়ে এ চাবি হস্তান্তর করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদুল কবির মিন্টু, আঞ্জুমান মফিদুল ইসলাম ঝিনাইদহ শাখার সভাপতি আমিনুর রহমান টুকু, সদর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মাসুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে নানান ঝুঁকিপূর্ণ রোগব্যাধি নির্মূলে এবং অবহেলিত সুবিধাবঞ্চিত প্রায় ৫ শতাধিক জনসাধারণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নগরীর খাজা শাহ নূর দরবেশ মৌলানা রহমতুল্লাহের ১৪ জিলকদ চন্দ্রবার্ষিকী উফাত শরীফ উপলক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজিত স্বাস্থ্যসেবা উদ্বোধন করেন আল্লামা শাহ সুফি মঈনুদ্দিন নুরী সিদ্দিকী কুরাইশি।
গোপালগঞ্জে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে 2 দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তন কক্ষে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার উপপরিচালক আজহারুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ শামসুল আরিফিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন মহসিন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আমাদের কৃষি। দিনাজপুরের ফুলবাড়িতে কৃষকের ৮০% বোরো ধান ঘরে তুললেও এলএসডি গোডাউনে বোরো ধান সংগ্রহ না করায় ধানের দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। সরকার ধান প্রতি কেজি ৩২ টাকা দামে ক্রয় করার কথা থাকলেও এলএসডি গোডাউনে বোরো ধান না নেওয়ায় বাজারে ধান প্রতি কেজি ২২ টাকা দামে বিক্রয় হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কৃষকরা। দর্শকের সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় ৮ দিনের রিমান্ডে ৩ আসামি। বাবা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাইলেন মেয়ে। মরদেহের অপেক্ষায় ঝিনাইদহের মানুষ। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে হাড় হিম করা তথ্য। কসাই জিহাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে ভারতের সিআইডি। সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত। রোববার সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। ভূমি অধিগ্রহণের ফলে হুমকিতে ব্রাহ্মণবাড়িয়ার ৩০০ বছরের ঐতিহ্যবাহী নবীনগর বড়বাজার। বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি। দর্শকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মহসিন সিদ্ধান্ত। আল্লাহ হাফেজ।